মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, বুক থুক পুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে। মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথই বর্ষা। বিকালে দেখি হঠাৎ করেই আকাশটা এরকম মেঘলা করে এসছে। প্রথমে তো ভেবেছিলাম যে হালকা হয়তো হাওয়া ছেড়েছে, তারপরে দেখি আকাশটা মেঘলা করে গেছে। আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলোকে আমি কেটে নিতে পারবো। আমাদের এখানে একটা সমস্যা হয় যে কারেন্ট যদি চলে যায় না আর আসতে চায় না। একটুখানি মেঘ ডাকুক বা একটুখানি ঝোড়ো হাওয়া ছাড়ুক তখনই কারেন্টটা চলে যায়, আর গেলে আসার নামগন্ধ থাকে না। ওই জন্য বেলা থাকতে থাকতেই ভাতটা বসিয়ে দিয়েছি। আর বাইরে কিন্তু এখনো ঝোড়ো হাওয়া চলছে, দেখো গাছগুলো একবার এদিক একবার ওদিক করছে, তো জানালা দিয়ে সেরকম ভালো বোঝা যাচ্ছে না। চলো এখন ভাতটা বসিয়ে দিই। আর বাইরে টাইম কলের জল আসে, তো সেই টাইম কলের জলটাই নিয়ে চলে আসি, এতে করে ভাতটা কিন্তু খুব সুন্দর হয়। আরে তোমাদের সাথে তো বলতেই ভুলে গেছি। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো অনেকক্ষণ আগেই শুরু করে ফেলেছি, তো ইন্ট্রোটা দেবো না আমার একদম খেয়াল ছিল না, জানো তো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম। তো চলো, যারা নতুন সাবস্ক্রাইবার আছো আমার, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত তাদেরকে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর বাইরে যাইনি জানো তো। ওইখানে মানে বাইরে রান্নাঘর থেকে না একটু জল পড়ে, ওই জন্য আর কখন ঝড় বৃষ্টি শুরু হয় ওই জন্য আজকে আর বাইরে গেলাম না। আর এই জায়গাটা পরিষ্কার করতে করতে ভাবলাম যে একটু জল খেয়ে নিই। মানে জলের ধারে আসলে তখনই জলের তেষ্টা পায়, আর না হলে জল খাওয়ার কথা তো একদম ভুলেই যায়। এটাই হয় আমার সাথে। তো ওই জন্য আগে জলটা খেয়ে নিলাম, তারপরে এই যে যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দিয়ে আর ভালো করে গ্যাস বার্নার সব কিছু মুছে নিয়েছি। কারণ দুপুরবেলা না একটু তাড়াহুড়ো করে ছেলেকে ঘুম পাড়াতে চলে গেছিলাম, আর এগুলো করা হয়নি। ওই জন্য এখন ভাতটা বসিয়ে দিয়ে আর এইগুলোকে পরিষ্কার করে নিলাম। তো এখন রান্না করব, ওই জন্য সমস্ত মশলার কৌটোও বের করে নিয়েছি। আর এদিকে দেখো আমার রান্নাঘরটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, মানে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার করে আমি সবজি কেটে নিয়েছি, আর তারপরে এই যে এখানে ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো যতক্ষণে আমি ঘর বারান্দা ঝাড় দিয়েছি, তারপরে রান্নাঘর পরিষ্কার করেছি, সবজি কেটেছি, তার মধ্যে ভাত হয়ে গেছে। ভাতটাকে উপর দিয়ে দেবো। আর আমি তো অনেক দিন ভিডিও ছাড়িনি জানো তো, কিছু সমস্যার জন্য। আর দুটো ছেলে, তাদেরকে সামলাতে, তাদের পড়াশোনা এইসব দিকে খেয়াল রাখতে রাখতে না কখন যেন ভিডিও থেকে মানে এডিট করার সময় পাচ্ছি না, এটাই সব থেকে বড় ব্যাপার। তো ভিডিও করছি প্রত্যেক দিন, কিন্তু এডিট করে উঠতে পারছি না গো। আজকের দিনটা ছিল হচ্ছে শনিবার, তো আজকে শনিবারের ব্লগটা আমি তোমাদের সোমবারে দিচ্ছি। তাহলে ভাবো এরকম কত ব্লগ করেছি, মানে কত ভিডিও করে আমার ফোনে যে জমা পড়ে আছে কি বলবো। সব জানো তো এডিট করা না হলে ডিলিট করে দিতে হয়। তো তারপরে এই যে বৃষ্টি নেমে গেছে অনেকটাই জোরে জোরে। তো ছেলে তো ছাতা নিয়ে চলে গেছে, আর এই যে একটা ছাতা ছিল ঘরে কেনা, তো সেই ছাতাটাই আমি এখন বের করে নিলাম। চলো এখন গিয়ে সন্ধ্যেটা দিয়ে আসি, আর এসে সবজিটা রান্না করব। পটল দিয়ে সোয়াবিন করব, আর ওদিকে কুমড়ো শাকের ডাঁটা কেটে রেখেছি ওটাই করব। তো চলো, ঠাকুর ঘরে না এসে দেখছি প্রদীপের এই কানাটাই একটু জল পড়ছে। আর এই কদিন যেহেতু আমার শাশুড়ি মা পুজো দিচ্ছে, আমি তো ঠাকুর ঘরে এসে আসনই পাচ্ছিলাম না যে কিসে বসবো। তারপরে দেখছি আসনটা দরজার কোনায় দাঁড় করানো, আর যেহেতু ওনার কোমরে ব্যথা ওই জন্য সেইভাবে ঠাকুরঘরটা না পরিষ্কার করতে পারে না গো, কিছু যেন মনে করো না। তো যেরকম পারে সেইভাবেই দেয়, যখন আমি আসি তখন আমি আমার মতো গুছিয়ে নিই। কী করব, বয়স তো হয়েছে না, একদিন তো সবার ওরকম বয়স হবে, তো কষ্টটা সবাইয়েরই হবে। তো যাই হোক, এখন কারেন্ট এসছে, আর আমি না আলো জ্বালাতেই ভুলে গেছিলাম, কারণ আমার ফোনের লাইট জ্বলছিল, আমি বুঝতেই পারিনি যে কখন কারেন্ট এসছে। তারপরে বাইরের থেকে একটু আলো ছিটে পড়েছে দেখো ঠিক গোপালের গায়ে, তো তখনই বুঝলাম যে কারেন্ট এসছে। তো চলো এখন একটুখানি সন্ধ্যা আরতি করে নিই, তারপরে গিয়ে বড় ঠাকুর ঘরে আবার আজকে প্রসাদ দিতে হবে, তার জন্য প্রসাদ বানিয়ে নিয়েছি। দেখো এখানে লেবু ছিল, লেবু কেটে নিয়েছি, আর বাতাসা।
দই দিয়েই ঠাকুর ঘরে পুজো দিতে যাব। আর বাইরে দেখো একভাবে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চলো কি করা যাবে, সন্ধেবেলা সন্ধে পুজো তো দিতেই হবে, তাই না? আর ঘরের মধ্যে ঠাকুর ঘর থাকলে না এই অসুবিধাটা আর পোহাতে হয় না, কিন্তু ঘরের মধ্যে ঠাকুর ঘর থাকলে অনেকটাই অসুবিধা হয়, কারণ অনেক অশুচি থাকে, বাচ্চারা থাকে, ঝাড় দেওয়া থাকে, তো সেই সব হাওয়া বাতাসগুলো ঠাকুরের লাগে। তো ওই জন্যই না এই ছোট ছোট ঘরের মধ্যে আর ঠাকুর ঘরটা রাখলাম না। আগে তো ছিল আমাদের ঘরের মধ্যে, তো অনেকটাই মানে বেঁচে গুছে চলতে হতো। তো এখন এক ধারে হয়ে গেছে, ওই জন্য অত অসুবিধা হয় না। তো এখন কারেন্ট আসাতে এই যে বাইরের লাইটটা দিয়ে দিলাম। আর চলো এখন ছাতা নিয়ে যাব ওই ঠাকুর ঘরে। আর ওই ঠাকুর ঘরে এখনও কিন্তু আমি লাইটও জ্বালাইনি। তো এখন গিয়ে একেবারে লাইটটা জ্বালিয়ে পুজো দিয়ে আর চলে আসবো। এই বৃষ্টির ভরসায় যদি বসে থাকতাম যে বৃষ্টি কমবে তারপরে যাব, তাহলে দেখা যাচ্ছে আজকে পুজোটাই মানে অন্য সময় দেওয়া হতো। মানে বৃষ্টি তো থামার নামগন্ধই নেই, আর তার উপরে সন্ধেও পেরিয়ে যেত। সন্ধেবেলা সন্ধে পুজো তো দেওয়াই লাগে, সন্ধে পেরিয়ে গেলে সেই পুজো বা সেই সন্ধে দেওয়াটা কোনো কাজে লাগে না। আজকে আর ঘটের জল পরিবর্তন করতে পারলাম না, উপরের দিয়ে আমের পল্লবটা মানে পাল্টে দিলাম, তারপরে ফুল তুলবো এইসব দিয়েই পুজো দিয়ে নিলাম। তো চলো এখন হচ্ছে একটু ধুনো ধরিয়ে নেব। তো ধুনোটা ধরিয়ে নিয়ে তারপর সব ঘরে যাব। চলো এখন পুজোটা দিয়ে নিই। তোমাদের অনেক ভালোবাসা পেলে আমি হয়তো আবারও ভিডিওর মধ্যে ফিরে আসতে পারবো। আমারও খুব ইচ্ছা করে গো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে, বা নিজের এক একটা দিন চলে গেলে সেই দিনগুলো তো আর ফিরে আসবে না। তো সেই এক একটা দিন আমি যাতে মানে সেই দিনটা সেই দিনের মতো যাতে উপভোগ করি, আর সেটা আমি ক্যামেরাবন্দি করে রাখতে পারি, পরবর্তীকালে আমি যেন দেখতে পারি, এইরকম একটা মনোভাব আমার থাকে। ওই জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আমি করি, কিন্তু এডিটের অভাবে না আর হয়ে ওঠে না, জানো তো। তো যাই হোক, এখন কি করব বলো, বাচ্চাদেরকেও তো দেখতে হবে না, একার সংসার হলে এইরকমই হয়। যেহেতু সংসারে সবাই আছে, কিন্তু কাজ করার মানুষ আমি একা, গোছানো বলো কাজ করা বলো সব দিক থেকে। তো ওই জন্য টাইমটা হয়ে ওঠে না। তো চলো এখন বাড়ির দিকে যাই, ধুনোটা দিতে হবে তো বাড়িতে, তাই না? আর আমার সন্ধে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে বৃষ্টিটা থেমেছে। এমনভাবে বৃষ্টিটা এসছে মনে হচ্ছিল না যে আজকে থামবে বলে, ওই জন্যই তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। আর ওই যে বললাম সন্ধে পেরিয়ে গেলে সেই সন্ধ্যের কোনো দাম থাকে না, ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে নিতে এলাম। আর এদিকে দেখো বাইরে ওই যে লাইটটা দিয়েছে, লাইটটা দেওয়াতে না অনেকটাই সুবিধা হয়েছে, জানো তো, পুরো উঠোনটা আলো আলো হয়ে গেছে। আর এদিকে বৃষ্টি হলে জল সেইভাবে দাঁড়িয়ে থাকে না, দেখো শুকিয়ে গেছে অনেকটা জায়গা, আর যেগুলো একটুখানি নিচু আছে সেই জায়গাগুলোতেই একটু জল জমেছে, এই আর কি। আর বালি মাটিতে, মানে আমাদের এখানে তো বালি মাটি, তো বালি মাটিতে এই একটা সুবিধা বলতে পারো। এটা যদি বেলে মাটি মানে এঁটেল মাটি হতো না, আঠা আঠা মতো, তো পা দিয়ে স্লিপ খেয়ে কোথায় চলে যেতাম, তাই না? তো যাই হোক, আগের দিন এই পর্দাগুলো লাগিয়েছিলাম রান্নাঘরে। তো পর্দাগুলো রাত্রিবেলা যখন টেনে দিই কাজকর্ম হয়ে যাওয়ার পরে, গোছানোর পরে, তখন আর রান্নাঘরটা আলাদাই দেখতে লাগে। তো এখন এই যে হাওয়া কিন্তু বন্ধ হয়নি, হাওয়া হয়ে যাচ্ছে। তো এইখানটায় এই যে ধুনুচিটা ধরেছি, আর দেখো ধুনোগুলো মানে ধোঁয়াটা পুরো ঘরের মধ্যেই যাচ্ছে। তো যাই হোক, চলো এখন ঘরে ধুনুচি দিয়ে নিই, মানে ধুনোটা দিয়ে নিই। আর সকাল সন্ধে যেরকম পুজো দেওয়া ভালো, ওরকম প্রত্যেক দিন সন্ধেবেলা ধুনো দেওয়া কিন্তু অনেকটাই ভালো। সন্ধে দেওয়ার পরে অন্তত 2-3 বার আবার কারেন্ট গেছে এসছে, তার মধ্যে আর ভিডিও করতে পারিনি। অনেকটা সময় পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এর মধ্যে আমার একটা তরকারি হয়ে গেছে, আর এদিকে কুমড়ো শাকের ডাঁটা আলু মানে বসিয়ে দিয়েছি, হচ্ছে ওটা একটুখানি নিব, উনানে হবে টুকটুক করে। আর এদিকে দেখো পটল সোয়াবিন আলু দিয়ে তরকারি করে ফেলেছি। তো চলো এখন একটা লিচু খাবো, আর লিচু এনেছিল আগের দিন তোমাদের দাদাভাই। আর এই যে জয় আর ছোটু এখন দেখছে টিভি। তো চাও খাওয়া হয়ে গেছে কিন্তু সন্ধেবেলা। আর এখন জয়কে একটু পড়তে বসাবো, রান্না তো হয়ে গেছে, আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 8:30 মতো। এখন পড়তে বসবে। তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি বিছানাতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আমার মতোই